আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সিলেটের একটি জনপ্রিয় রেসিপি সিলেটি গুড়ের হান্দেশ বা সন্দেশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা শুরু করি। ইনগ্রেডিয়েন্টগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। মেনলি আমরা এখানে ব্যবহার করছি গুড়, রাইস ফ্লাওয়ার, প্লেন ফ্লাওয়ার, তারপরে গুয়া মুড়ি এবং ওয়াটার, এবং ফ্রাইয়ের জন্য আমরা কুকিং অয়েল ব্যবহার করেছি। এখন আমরা একটি পাত্রের মধ্যে গুড়গুলা নিয়ে নিলাম। আমরা খেজুরের গুড় ব্যবহার করেছি 500 গ্রামের মতন। এখন আমরা আস্তে আস্তে সব গুড়টা নিয়েছি। এখন আমরা গুড়টার সাথে গরম পানি মিশালাম এবং একটা ভালো মিশ্রণ তৈরি করার জন্য। এখন আস্তে আস্তে আমরা গরম পানির সাথে গুড়টা মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা শিরার মতো দেখা যাচ্ছে। আস্তে আস্তে গুড়টা পানির সাথে মিশে যাচ্ছে। এখন আমরা আরেকটা বাটিতে আমরা প্লেন ফ্লাওয়ার নিলাম এবং তার সাথে আমরা রাইস ফ্লাওয়ারটা মিশাচ্ছি। এখন আমরা রাইস ফ্লাওয়ার এবং প্লেন ফ্লাওয়ার বা ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা নাড়নি দিয়া। ভালো করে মিশাতে হবে দুইটা পাউডারকে একসাথে। এখন আমরা সামান্য 1 টেবিল চামচ পরিমাণ গুয়া মুড়ি দিয়ে দিলাম। এটা একটা গন্ধযুক্ত স্বাদের জন্য দিলাম। এখন আমরা সেই দুইটা পাউডার যে মিশিয়েছিলাম সেটার মধ্যে আমি আস্তে আস্তে ছেঁকে গুড়ের শিরাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যেটা আমরা বানিয়েছিলাম আগে। তো সামান্য সামান্য দিতে হবে, যাতে একসাথে দিলে আর কি এটা জমার বেজে যেতে পারে, সেই জন্য আমরা আস্তে আস্তে দিচ্ছি। আরো একটু দিচ্ছি এবং ভালো করে আমরা নেড়ে নিচ্ছি। আবার নেড়ে নেড়ে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি গুড়ের শিরাটার সাথে পাউডারগুলোকে। বাকি সব গুড় পানিগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। আমরা আর একটু নেড়ে নিচ্ছি। একটু ভারী হয়ে গেছে, তার একটু আমরা পানি মিশিয়ে নিলাম, সামান্য পাতলা করে নিলাম মিশ্রণটাকে। আর একটু মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা একটি পাত্রে তেল নিলাম, কুকিং তেল। এটাতে আমরা সন্দেশগুলাকে ডুবো তেলে ভাজবো। আমরা অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হওয়ার পর আমরা আস্তে আস্তে মিশ্রণটা তেলের মধ্যে দিচ্ছি সন্দেশ তৈরি করার জন্য। আস্তে আস্তে ভেসে উঠেছে সন্দেশটা, একটু বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমরা উপরে আর একটু তেল দিলাম যাতে এটা একটু ফুলে উঠে। কি সুন্দর ফুলে উঠেছে হান্দেশ বা সন্দেশটা। এখন আমরা উল্টিয়ে দিলাম, আবার এই সাইডও ফুলে গিয়েছে। এখন আমরা আস্তে একটা করে ভেজে তুলে নিচ্ছি। মিশ্রণটাকে আপনারা একটু নেড়ে নিয়েছিলাম। সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমরা আস্তে আস্তে বাকি সন্দেশ বা হান্দেশগুলো বানিয়ে নিচ্ছি। একটু উপরে তেল দিলে
তো এটা একটু ফুলে উঠে পিঠাটা, হান্দেশটা। অনেকে এটাকে পিঠাও বলে থাকেন, গুড়ের পিঠা। একে একে সবটি ভাজা হচ্ছে। এখন আমরা একটি পাত্রে একটা টিস্যুর মধ্যে সব হান্দেশগুলো নিয়ে নিয়েছি। যদি রেসিপিটা ভালো লাগে তাইলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সাবু ফুড এন্ড